এখানে আজকে সকালবেলা এই ছাদে আসলাম। তো ছাদে আসার পরে যে বিষয়টা ফেস করলাম আর কি, সেটা হচ্ছে খুবই দুঃখজনক বিষয়। তো এই দুঃখজনক বিষয়টার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না যা হয়েছে। এখানে আমার যে গাছগুলো আছে, তো এই গাছগুলোর মধ্যে একটা গাছ হচ্ছে কামরাঙ্গা গাছ। তো সেই কামরাঙ্গা গাছের একটা করুণ পরিণতি আজকে ধরা পড়ছে। সেই করুণ পরিণতিটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে দেখেন, এই যে কামরাঙ্গা, এই যে কামরাঙ্গাটা, সেটা হচ্ছে আমাদের খুব শখের কামরাঙ্গা ছিল। হ্যাঁ, যে গাছের মধ্যে ছিল আমাদের এই যে একটা গাছ, এই গাছটার মধ্যে এই কামরাঙ্গাটা ছিল। তো এখানে আজকে সকালে এসে দেখি যে পাখি পাখি করছে কি, এই কামরাঙ্গাটা খাইছে তো খাইছেই, খাওয়ার পরে সে ফালাই দিছে। হ্যাঁ, এখান থেকে ফালাইয়া এই আপনার ওইখানে নিয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে এই গাছ থেকে পেরে মানে ঠুকরা এসে ফালাইছে। এটা ফালানোর পরে এখান থেকে এসে এটাকে নিয়ে গেছে ওই যে ওইখানে নিয়ে গেছে। তো ওইখানে নিয়ে সে এটাকে ইচ্ছা মতো মানে খাইছে, খায়া ঠায়া নষ্ট করছে। তো ঘটনা হচ্ছে যে এইভাবে যদি হয়, তার আগে হয়েছে আমার যে বড়ই গাছ ছিল, ওই যে ওইখানে বড়ই গাছ, সেই বড়ই গাছের বড়ইও সে খেয়ে ফেলছে। তো আজকে হচ্ছে কামরাঙ্গা খেয়ে ফেলছে। তো খাইছে ভালো কথা, একটুকু মানে সে কিন্তু আমাদের জন্য কোনো কিছু রাখে নাই, সে পুরোপুরি খেয়ে ফেলছে। তো এটা আসলে পাখি ঠিক করে নাই, আমাদের জন্য একটু যদি রাখতো তাহলে ভালো হইতো। কারণ এত কষ্ট করে আমরা এটাকে বড় করছি, পানি দিছি, প্রচুর পানি দিছি ভাই। দেখেন যে এখানে এই যে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু পানি দিতে হয়। সকাল সকাল কষ্ট করে অনেক পানি দিতে হয়েছে, প্রত্যেকটা গাছে পানি দিতে হয়েছে। ওই পাশে তো আরও গাছ আছে, তারপরে যে এইখানে গাছ আছে। তো এই গাছগুলোতে পানি দিতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগছে আমার। তো আমার ওয়াইফের অনেক সময় লাগে, মানে কষ্ট হয় বিশেষ করে এগুলোতে পানি দিতে। তো পরিচর্যা করতেছি, কিন্তু পাখি যদি এরকম করে। তো এখন এখানে হচ্ছে আরেকটা কামরাঙ্গা আছে, এই একটু বড় কামরাঙ্গা আছে এখানে আরেকটা। সেই যে একটা কামরাঙ্গা বড়টা আছে, দেখা যাচ্ছে নাকি, এই যে এই একটা বড় কামরাঙ্গা এখনো আছে। তো এখন এটাও যদি সে পাখি খেয়ে ফেলে, তাহলে তো আসলে কিছু করার নেই। কারণ এভাবে যদি হয় তাহলে কিভাবে হবে। আমরা আশা করছিলাম হয়তো দু একদিনের মধ্যে কামরাঙ্গাটা তুলে তুলে আমরা খেয়ে ফেলবো, কিন্তু সেটা পাখি সময় দিল না। তো যাই হোক, এখন অন্যান্য গাছগুলো দেখা যাক কি হয়। তো আফসোস যে সে মানে পুরোটাই নষ্ট করে ফেললো এটা। হ্যাঁ, এই যে কামরাঙ্গাটা ফেলে রাখছে, ফেলে এখানে ইচ্ছা মতো খাইছে এটাকে। তো যাই হোক, সলিউশন চাই যে আসলে এই পাখির ইসে থেকে বাঁচার জন্য কি করা যায়, আমরা কি করতে পারবো যে পাখি যাতে নষ্ট না করে এই ফলগুলো। কারণ এখানে প্রত্যেকটা গাছে ফল আসতেছে, যে বড়ই আসতেছে, লেবু আছে, আনার আসছে, তারপরে হচ্ছে মরিচ, বেগুন, এই যে বেগুন আসতেছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে ওই দিন দেখলাম যেটা হচ্ছে যে ইয়া খেয়ে ফেলছে, কি বলে, এই মরিচের ফুলও খেয়ে ফেলছে তারা। তো মরিচের ফুল খেয়ে ফেলছে, এগুলো নষ্ট করতেছে, মরিচও খেয়ে ফেলে। আরে আজীব ব্যাপার। তো এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমরা আসলে কি করতে পারি সেটা জানতে চাই, ওরা জানাবেন। দেখা যাক কি হয়, কি সলিউশন হয়। তো আমিও চিন্তা ভাবনা করতেছি আসলে কি করা যায় এগুলোকে প্রোটেক্ট করার জন্য, কী করা যায় আমি সেটা চিন্তা করতেছি।